গ্যাজেট নিয়ে এবং নাম সংশোধন নিয়ে দু চারটে কথা বলবো, বিশেষ করে নতুন দর্শকদের উদ্দেশ্যে, যেনারা নতুন করে যোগাযোগ করছেন একটা বা দুটো ভিডিও দেখে। ওনাদের সঙ্গে আবার এই গ্যাজেট নিয়ে, নেম কারেকশন নিয়ে অনেকক্ষণ আমার সময় ব্যয় করতে হচ্ছে। এই কারণে ভিডিওটা আমি বানাচ্ছি। এখানে চেষ্টা করছি আপনার নামের যত রকম ভুলভ্রান্তি আছে, আপনার যে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদিতে, কিংবা আপনার যে এডুকেশনাল ডকুমেন্টসগুলো আছে সেগুলোতে, তাহলে সেগুলোর কি কি সমাধান রয়েছে এ নিয়ে কথা বলছি। তো দেখুন, আমাদের একই নামের যদি বিভিন্ন নাম থাকে, একই নামের অনেকগুলো ডকুমেন্টে যদি অনেকগুলো নামে পরিচিত হয়, কিংবা ওই ডকুমেন্টের নামের বানানে কোথাও যদি ভুলভ্রান্তি থাকে, কিংবা কোনো ব্যক্তির নিজের ডকুমেন্টে বাবার অথবা মায়ের নাম যদি ভুলভ্রান্তি থাকে, তাহলে এগুলো সংশোধনের জন্য আমরা হাতের কাছে যে জিনিসটা পাই সেটা হচ্ছে এফিডেভিট। এফিডেভিট তিন প্রকার, একটা হচ্ছে নোটারি, একটা হচ্ছে আপনার এসডিএম হয়, আর একটা হচ্ছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিট হয়। আমরা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এফিডেভিটটাকে বেশি কার্যকরী মনে করি জন্যে আমরা বেশিরভাগ মানুষ ওটাই করার চেষ্টা করি। কিন্তু এটা কিন্তু আলটিমেট সলিউশন নয়, অর্থাৎ এফিডেভিটে কিন্তু আলটিমেট সলিউশন নয়। তাহলে আপনার ডকুমেন্টগুলো যে কোনো ভুল সংশোধন করার জন্য আলটিমেট সলিউশনের নাম হচ্ছে গ্যাজেট। এই গ্যাজেট আবার দু প্রকার হয়, একটা হচ্ছে সেন্ট্রালি পাবলিশ করা হয়, আর একটা হচ্ছে স্টেট ওয়াইজ পাবলিশ করা হয়। প্রত্যেকটা ভারতের যতগুলো স্টেট আছে প্রত্যেকটা স্টেট নিজস্ব একটা স্টেট গ্যাজেট পাবলিশ করে। আমাদের পশ্চিমবাংলা থেকেও এটা পাবলিশ হতো, যেটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্যাজেট বা কলকাতা গ্যাজেট। তো এটা ইদানিং বন্ধ আছে এবং দীর্ঘ প্রায় 7-8 মাস হয়ে গেল মনে হয় এটা বন্ধ আছে, এখনও খোলেনি। কবে খুলবে আমি ঠিক জানি না। যদি স্টেট গ্যাজেটটা পাবলিশ হতো তাহলে অনেক মানুষ এখান থেকেই করিয়ে নিতে পারতো, কিন্তু সেন্ট্রাল গ্যাজেট পাবলিশ হচ্ছে, ওটা চালু আছে। এবং আমি যে গ্যাজেটগুলো পাবলিশ করাচ্ছি ওগুলো শুধুমাত্র সেন্ট্রাল গ্যাজেট, স্টেট গ্যাজেট নয়। অতএব স্টেট গ্যাজেটের ইনকোয়ারি এখনই আমার কাছে করবেন না। যদি কখনও কোনো ইনফরমেশান আমার কাছে থাকে যে স্টেট গ্যাজেট আবার স্টার্ট হয়েছে, আমি আপনাদের থ্রু ভিডিও অতি অবশ্যই জানিয়ে দেবো। এবার আসি গ্যাজেটটা কে করবে, কারা করবে, কেন করবে। তো গ্যাজেট হচ্ছে একমাত্র তারা করবেন যাদের নাম ইত্যাদিতে ভুল আছে এবং সেটা কারেকশন করতে চাইছেন। গ্যাজেট করার পর আপনার যে ডকুমেন্টগুলোতে ভুলভ্রান্তি রয়েছে সেগুলোতে আপনি গ্যাজেট দেখিয়ে চাইলে নামটা কারেকশন করে নিতে পারেন। আর আপনি যদি প্রয়োজন না মনে করেন, মানে ধরুন আপনার ভোটার কার্ডে একরকম নাম, আধার কার্ডে একরকম নাম আছে, কিংবা পদবিতে মিসম্যাচেস আছে, এবার আপনার এটা বাড়ির ডকুমেন্টে অনেক সময় কারেকশন হয়ে যায়। আপনার ভোটার কার্ডটা দেখিয়ে আধার কার্ডটাকে কারেকশন করে নেওয়া যায়। যদি এটা পসিবল হয় তাহলে বাড়িতেই কারেকশনটা করে নেবেন, তাহলে গ্যাজেট করে টাকা খরচা করার কোনো প্রয়োজন নেই। কিংবা যদি বার্থ সার্টিফিকেট থাকে, বাচ্চাদের বার্থ সার্টিফিকেট দেখিয়ে তাদের অন্য ডকুমেন্টে যে কারেকশনগুলো এগুলো করে নেওয়া যায়, করে নেবেন। এবং এডুকেশনাল যে ডকুমেন্টসগুলো এগুলো অনেক সময় বার্থ সার্টিফিকেট দেখিয়ে কারেকশন করে নেওয়া যায়, করে নেবেন। কিন্তু যখন ওনারা আপনাদেরকে বলবে যে যে আপনার হাতে যে ডকুমেন্ট রয়েছে এটা দিয়ে হবে না, একটা গ্যাজেট করে আনুন, তখনই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন গ্যাজেট করার জন্য। আগে আপনার যে ডকুমেন্টটাতে ভুল রয়েছে সেই ডকুমেন্টের অফিসের সঙ্গে আপনি যোগাযোগ করুন যে ওটা কারেকশন করা পসিবল কি না উইথাউট গ্যাজেট ছাড়া। যদি ওনারা বলে যে না গ্যাজেট ছাড়া পসিবল নয়, তাহলে আপনি গ্যাজেট করতে আসুন, আমি গ্যাজেটটাকে করে দেবো। কিন্তু গ্যাজেট করার কিছু কন্ডিশনস রয়েছে। প্রথম কথা হচ্ছে একটা খরচা রয়েছে, এবং খরচাটা বেশ বড় সড়ো, বেশ ভালো রকম। অনেকের ক্ষেত্রে এটা একটা চাপের কারণ। তো যাই হোক, এবার যদি আপনার ডকুমেন্টগুলোকে কারেকশন করতেই হয় তাহলে গ্যাজেট ছাড়া যদি উপায় না থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবার গ্যাজেট করার দুটো উপায়, না, গ্যাজেট করার দুটো শর্ত। একটা শর্ত হচ্ছে আপনি বিভিন্ন ডকুমেন্টে যে ভুলগুলো আছে তার প্রমাণ দিতে হবে। এই প্রমাণ দিতে গিয়ে কোন ডকুমেন্টগুলোর কথা আপনি আমার সামনে উল্লেখ করবেন না সেটা বলে দিচ্ছি। রেশন কার্ড, কেন করবেন না সেটাও বলে দিচ্ছি। রেশন কার্ডের কথা, এবং জমি দলিলের কথা, এবং অন্য ইলেকট্রিসিটি বিলের কথা, কিংবা এবার বলছি আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই 4টে ডকুমেন্ট বাদ দিয়ে বাকি ডকুমেন্টগুলোর কথা উল্লেখ করবেন না। কারণ আপনার যে নাম আছে সেটা এই 4টে ডকুমেন্টের যে কোনো দুটোতে যদি বা 3টেতে যদি নামগুলো থাকে তাহলেই আমি নামগুলো সেন্ট্রাল গ্যাজেটে পাবলিশ করাতে পারি। এবং এডুকেশনাল যে ডকুমেন্টসগুলো আপনার আছে, শিক্ষাগত যোগ্যতার যে কাগজ, ওগুলো ডকুমেন্ট হিসেবে গ্রহণ করে না। কিন্তু এডুকেশনাল ডকুমেন্টের কথাটা এমনিতে মেনশন করা যায়। মানে আমি এভাবে বলতে পারি যে দুটো ফরম্যাট আছে গ্যাজেটের, সে দুটো বলে দিচ্ছি। ধরুন একজনের নাম হচ্ছে এ এবং অন্য কোনো ডকুমেন্টে উনি বি নামে পরিচিত আছে। উনার নাম হচ্ছে অ্যাকচুয়ালি এ, কিন্তু উনি বিভিন্ন ডকুমেন্টে কোনোটাতে এ, কোনোটাতে বি, কোনোটাতে এ, কোনোটাতে বি নামে পরিচিত আছে।
তাহলে এবং ওই ব্যক্তি জীবিত আছে, তাহলে ওনার যে গ্যাজেটটা হবে এটার নাম হচ্ছে সিম্পল নেম চেঞ্জ গ্যাজেট। এই সিম্পল নেম চেঞ্জ গ্যাজেটটা এভাবে হয় যে ওনার যেহেতু বি নামটা ভুলবশত এসেছে এবং এটাই ওনার নাম, কিন্তু বিভিন্ন ডকুমেন্টে ধরুন আধার কার্ডে বি আছে, পাসপোর্টে বি আছে, কিন্তু ভোটার কার্ডে এ আছে, তাহলে উনি যেটা সিম্পল নেম চেঞ্জ করতে পারেন ওটা অনেকটা এরকম যে আমি পূর্বে বিভিন্ন ডকুমেন্টে বি নামে পরিচিত ছিলাম, আই হাইদার টু নোন অ্যাজ, এভাবে লেখা থাকে সিম্পল নেম চেঞ্জ গ্যাজেটার ফরম্যাটে। আমি দেখানোর চেষ্টা করছি। আই হাইদার টু নোন অ্যাজ বি ইন মাই ভোটার কার্ড, ইন মাই আধার কার্ড ইত্যাদি, এগুলো উল্লেখ হয় না যদি সিম্পল নেম চেঞ্জ গ্যাজেট হয়। কিন্তু এই যে আমি গ্যাজেটে পাবলিশ করব এগুলো আমার সমস্ত ডকুমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু ডকুমেন্ট উল্লেখ হয় দ্বিতীয় যে গ্যাজেটের ফরম্যাটটা আমি বলবো সেটার ক্ষেত্রে। প্রথমটা বলে নিই, তাহলে সেটাতে হবে আই হাইদার টু নোন অ্যাজ বি, মাই ফাদার নেম ইজ দিস, ওখানে আমার বাবার নামটা বসবে, আমার নামটার পরে আমি পূর্বে বি নামে পরিচিত ছিলাম, আমার বাবার নাম অমুক, আমার অ্যাড্রেস হলো এই অ্যাড্রেস দিয়ে মনে রাখবেন। অ্যাড্রেস কিন্তু আপনি আমাকে টাইপ করে দিলে আমি সেটা অফিসে সাবমিট করতে পারবো না, অ্যাড্রেস প্রুফ দিতে হয়। অতএব আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড আপনি যখন আমাকে দিচ্ছেন, কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট, যেটাতে আপনার অ্যাড্রেসটা সঠিক আছে আমাকে মেনশন করে দেবেন যে আমার এই আধার কার্ডের বা ভোটার কার্ডের বা ড্রাইভিং লাইসেন্সের অথবা পাসপোর্টের অ্যাড্রেসটাকে উল্লেখ করবেন, ঠিক আছে? কারণ আমি যখন অ্যাড্রেসটা দেবো সেই অ্যাড্রেসের অ্যাগেনস্টে আমাকে একটা অ্যাড্রেস প্রুফ অফিসে সাবমিট করতে হয়। সেটা আপনার আধার কার্ডে সঠিক থাকলে আধার কার্ডটা, ভোটার কার্ডে সঠিক থাকলে ভোটার কার্ডটা আমাকে বলে দেবেন, সেই অ্যাড্রেসটাই আমি লিখবো এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে ওই কার্ডটাকে আমি অফিসে শো করাবো। যদি অ্যাড্রেসটা লিখে দিয়ে অ্যাড্রেস প্রুফ জমা না করি তাহলে রিজেক্ট হয়ে যাবে। এই কারণে কিন্তু গ্যাজেট রিজেক্ট হয়, টাকা পয়সা মাটি হয়। অতএব জোর করবেন না, অ্যাড্রেস আপনার যেটা রয়েছে ডকুমেন্টে সেটাই আমাকে বলবেন, সেই ডকুমেন্টের অ্যাড্রেসটা আমি দেবো। এবং এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট বার্তা দিয়ে রাখি যে গ্যাজেটে কিন্তু অ্যাড্রেস ম্যাটার করে না, কারণ এমনিতেও অ্যাড্রেস মানুষের 100 বার চেঞ্জ হতে পারে, মানুষ 100 বার চেঞ্জ করতে পারে। তাহলে আপনারা যারা অ্যাড্রেসের উপরে জোর দিচ্ছেন, ধরুন আপনার ভোটার কার্ডে যে অ্যাড্রেসটা আছে আপনার সেটাই লাগে, আমি সেটা দিচ্ছি। আচ্ছা, ভবিষ্যতে আপনি ভোটার কার্ডে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসেই যে বসবাস করবেন তার কোনো গ্যারান্টি নেই, আপনি চেঞ্জ করতে পারেন। তার মানে কি আপনার গ্যাজেটটা ইনভ্যালিড হয়ে গেল? কখনো না। গ্যাজেটে দেখা হয় শুধুমাত্র নেম কারেকশন ডকুমেন্ট হিসেবে বা সার্টিফিকেট হিসেবে, এবং এই নেম কারেকশন সার্টিফিকেট আপনি যতদিন ইউজ করতে চান ততদিন আপনার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। এর সমস্ত কপিসগুলো আপনার কাছে দেওয়া থাকবে, একটাই কপি দেওয়া থাকবে, সেই কপিটা আপনি যতবার খুশি প্রিন্ট করে নেবেন, সিগনেচার করবেন এবং জমা করবেন। মানে থাউজেন্ডস অফ টাইম এবং হান্ড্রেডস অফ ইয়ার্স আপনি এটাকে ইউজ করে যেতে পারেন। যেমন এফিডেভিটের সঙ্গে এটাই পার্থক্য, এফিডেভিট ইজ ওয়ান টাইম ইউজ। ওয়ান টাইম ইউজ মানে হচ্ছে আপনি যখনই কোনো ডকুমেন্ট কারেকশন করাবেন সেটা যদি এফিডেভিট দিয়ে হয়ে যায় তাহলে ওখানে আপনার অরিজিনাল এফিডেভিটটা নিয়ে নেবে। কিন্তু গ্যাজেটের ক্ষেত্রে অরিজিনাল ডুপ্লিকেট বলে কিছু নেই, এটা অফলাইনে পাওয়াও যায় না, এটা হার্ড কপি আপনাকে কখনও গ্যাজেট অফিস দেবে না। এটা অনলাইনে ওনারা পাবলিশ করে, যার নাম হচ্ছে ই গ্যাজেট। এই ই গ্যাজেটের ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করবেন, কিংবা আমি আপনাকে ডাউনলোড করে দিয়ে দেবো যে কপিটা, এটা আজীবন আপনার কাছে থাকবে। আজীবন যতগুলো কপিজ আপনি চান প্রিন্ট করে রেখে দিন, বা যখন খুশি প্রিন্ট করুন, সিগনেচার করুন, ব্যবহার করুন। এবার এর ব্যবহার হচ্ছে এই গ্যাজেট দেখিয়ে আপনি আপনার ডকুমেন্টসগুলোকে অফিসে যাবেন এবং কারেকশন করিয়ে নেবেন যে আমি গ্যাজেট করেছি, আমার ডকুমেন্টটাকে কারেকশন করাতে চাই, কারেকশন হয়ে যাবে। আজকে আমার কাছ থেকে গ্যাজেট করা ব্যক্তি উনি গিয়েছিলেন কারেকশন করতে এবং সাকসেসফুলি কারেকশন করতে দিয়ে এসে খুশিতে আমাকে কল করেছেন। কী কথা হয়েছে আমি ভিডিও রেকর্ডিংও করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমি জানি না কেন, কেউ জানলে আমাকে জানাবেন, যে ভিডিও রেকর্ডিংটা আমি করেছি স্ক্রিন রেকর্ডার দিয়ে হোয়াটসঅ্যাপ কলে, সেটা কিন্তু রেকর্ড হয়নি, গোটাটাই কালো হয়ে গিয়েছে, গোটাটাই। এই কারণে আমি আপনাদের দেখাতে পারলাম না, তবে ওনাকে বলেছি একটা ভিডিও করে দিতে, যারা যারা উপকৃত হয়েছেন গ্যাজেট পেয়ে ডকুমেন্টসগুলোকে কারেকশন করাতে পারছেন, ওনাদের কাছ থেকে ছোটো ছোটো ক্লিপ নিয়ে আপনাদের আমি দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে গ্যাজেটের ইউজটা কী এবং কীভাবে করা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এই যে নিউজ পেপারে আপনার নামটা পাবলিশ হবে, এটা ওয়েস্ট বেঙ্গলে মোস্টলি আমরা দ্য মিলেনিয়াম পোস্ট নামে যে নিউজ পেপার আছে কলকাতা এডিশনের, সেখানে পাবলিশ করাই। দ্য মিলেনিয়াম পোস্ট কলকাতা এডিশন ইংলিশ নিউজ পেপার, এর অফিস রয়েছে ধর্মতলার কাছে চ্যাটার্জি বিল্ডিংয়ের 15 তলায়। ধর্মতলায় চ্যাটার্জি বিল্ডিংয়ের 15 তলায় আপনারা ওখান থেকে এর হার্ড কপিটা সংগ্রহ করতে পারেন। এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ইনাদের এজেন্ট আছে, সেই আমি যোগাযোগ করেছি, নম্বরগুলো আপনাদেরকে আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রোভাইড করে দেবো। যারা যেই ডিস্ট্রিক্ট থেকে, ওই এজেন্টকে কল করে আপনি ওই যেদিন আপনার নামটা পাবলিশ হবে আপনি নিউজ পেপারটা সংগ্রহ করে
রাখতে পারেন। 1 কপি, 5 কপি, 10 কপি যে কপি আপনি আপনার কাছে রাখতে চান। যদিও এই নিউজ পেপার এবং এই যে আপনার এফিডেভিটটা হচ্ছে, আমরা যেটা এফিডেভিট বানাই, আপনার সিডি বানাই, আপনার নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট করি, আপনার মেটা রাইটিং করি, এগুলো এই 4টা ডকুমেন্ট একবার গ্যাজেট পাবলিশ হয়ে যাওয়ার পর এগুলোর আর কোনো প্রয়োজনীয়তা নেই, মানে এগুলো প্রয়োজন পড়ে না। তখন আলটিমেট সার্টিফিকেট অর ডকুমেন্ট হচ্ছে আপনার গ্যাজেটটা, ওটা দেখেই সব হয়। তখন আর আপনার নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট কেউ দেখতে চাইবে না, আপনার এফিডেভিট কেউ দেখতে চাইবে না। আমি আবারও বলছি, গ্যাজেট ইজ দ্য আলটিমেট সলিউশন। তাহলে আপনার নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে যাবে কেন? আপনি নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছেন এবং আপনি এফিডেভিটে করেছেন গ্যাজেট করার জন্য। যখন গ্যাজেটটাই আপনি পেয়ে গেলেন তখন এগুলোর আর তেমন কোনো ইউজ নেই। আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আপনি এগুলো কালেক্ট করে রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমি এজেন্টদের নাম্বার দিয়ে দেবো, আপনি এগুলো সংগ্রহ করে কালেকশানে রাখবেন। এবার ফরম্যাটটাতে আবার আসি, যে ওখানে লেখা থাকবে আমি যেহেতু এ, আমার নাম এ এবং আমি কোনো ডকুমেন্টে বি নামে পরিচিত আছি, তাহলে আমি ঘোষণা করব যে আমি হচ্ছি বি, আমার পিতার নাম এই, আমার অ্যাড্রেস হলো এই, আমি এখান থেকে নামটাকে পরিবর্তন করে আজকে থেকে অ্যামেন্ড করে এ নামে পরিচিত হলাম। ঠিক আছে, এবার এই যে গ্যাজেটটা আমি বানালাম এটার নাম সিম্পল নেম চেঞ্জ গ্যাজেট। এই গ্যাজেটটা আমার বি এবং এ দুটো নামেই এক্ষেত্রে প্রযোজ্য। যারা বলছেন যে এফিডেভিটে যে বয়ানটা লেখা থাকে যে বি এবং এ হচ্ছে সেম অ্যান্ড আইডেন্টিক্যাল পারসন, অর্থাৎ একই ব্যক্তি, এরকম লিখে লাগবে, এরকম লেখা গ্যাজেটে হয় না। গ্যাজেটের নির্দিষ্ট একটাই ফরম্যাট আছে সিম্পল নেম চেঞ্জের ক্ষেত্রে, সেটা যেটা বললাম ওরকমই, কিন্তু মিনিংটা এরকমই যে এ এবং বি নামের ব্যক্তি একই ব্যক্তি। আপনার বি নামের ডকুমেন্টের ক্ষেত্রেও এই একই গ্যাজেট প্রযোজ্য এবং এ নামের ডকুমেন্টের ক্ষেত্রেও একই আপনার এই গ্যাজেট প্রযোজ্য। এরপর আপনি চাইলে আপনার নাম এ থেকে বি করতে পারেন, বি থেকে এ করতে পারেন, আপনার ডকুমেন্টগুলোতে কেউ কোনো আপত্তি করবে না। এটা সরকারি নিয়মের কথা বলছি আমি। আচ্ছা, এবার আরেকটা ফরম্যাট আছে যেটার নাম হচ্ছে কারেকশনাল গ্যাজেট। কারেকশনাল গ্যাজেট স্পেশালি কখন করা হয়? ধরুন আমার বাবা উনি পৃথিবীতে নেই, উনি হচ্ছেন মৃত, কিন্তু আমার কোনো ডকুমেন্টে আমার পিতার নামটা কোথাও ভুল আছে, তাহলে উনি যদি জীবিত থাকতেন তাহলে সিম্পল নেম চেঞ্জ গ্যাজেট উনি করে দিতেন এবং ওই সিম্পল নেম চেঞ্জ গ্যাজেটটাতে যে এ এবং বি যে কথাটা বললাম, ধরুন আমার বাবার নাম ছিল এ এবং ভুলবশত বি এসেছে, তাহলে উনি যে নেম চেঞ্জ গ্যাজেটটা করে দিলেন, এটা আমাদের যতগুলো ভাই বোন এবং আমার যে পরিবারটা আছে, আমার মা থেকে শুরু করে আমাদের যতগুলো ভাই বোন এবং ওনার নাতি নাতনি, সকলের ক্ষেত্রে ওই গ্যাজেটটা প্রযোজ্য। সকলে ওই একটা গ্যাজেট দিয়ে সমস্ত কাজ করতে পারবে। এটা হচ্ছে সিম্পল নেম চেঞ্জ গ্যাজেটের পাওয়ার এবং এ কারণে এই গ্যাজেটটার ডিমান্ড সবচাইতে বেশি। এই গ্যাজেট ব্যতীত আরেকটা যে গ্যাজেট হয় যেটা নাম হচ্ছে কারেকশনাল গ্যাজেট। এই কারেকশনাল গ্যাজেটে বিশেষত যে ব্যক্তি মারা গিয়েছে এবং ওনার নামটা কোনো ডকুমেন্টে আমার যদি থেকে থাকে এবং সেটা যদি একটু ভুল থেকে থাকে বা ওনার ডকুমেন্টের সঙ্গে আমার ডকুমেন্টে যদি মিসম্যাচ হয় ওনার নামটা, তাহলে আমি যে গ্যাজেটটা করতে পারবো ওনার নামটাকে সংশোধনের জন্য, সেটা হচ্ছে কারেকশনাল গ্যাজেট। অর্থাৎ আমি বলতে পারবো যে আমার এডুকেশনাল ডকুমেন্টে এবং আমার ভোটার কার্ডে আমার বাবার নাম রয়েছে বি, যেটা ভুল। আমার বাবার সঠিক নাম হলো এ, যেটা আমার এই ডকুমেন্টে রয়েছে, এটা আমি ঘোষণা করছি। তারপর এই গ্যাজেট যখন আমার কাছে আসবে আমি পাবো, এই গ্যাজেট দেখিয়ে আমি আমার এডুকেশনাল ডকুমেন্টস এবং যে ডকুমেন্টগুলোতে আমার বাবা বি নামে পরিচিত আছে সেই ডকুমেন্টগুলো আমি কারেকশন করে নিতে পারবো। কিন্তু যদি নাও করি কিচ্ছু যায় আসে না, একটু ঝামেলা হতে পারে। ঝামেলাটা কেমন? আমি যখনই কোথাও বাবার এবং আমার ডকুমেন্টসগুলো জমা দেব, সেখানে যদি কোথাও বাবার নামটা নিয়ে কনফিউশন তৈরি হয়, তাহলে আমাকে 1 কপি গ্যাজেট সেখানে দিতে হবে। গ্যাজেট তো আমার কাছে অ্যাভেলেবেল থাকবে, অসংখ্য কপিস থাকবে, একটাই কপিকে আমি অসংখ্য কপি বানাতে পারবো যতগুলো প্রয়োজন। তাহলে যেখানে খুশি আমি 1 কপি প্রিন্ট করব, সিগনেচার করব এবং জমা করব। ঠিক আছে, এই গ্যাজেটের যে একদম ফ্রন্ট পেজটা, যেটা আমি আপনাদের দেখিয়েছি, বিগত ভিডিওগুলো আমার দেখে নেবেন দয়া করে। এক একটা ভিডিওতে সব কথা বলা সম্ভব নয়, অনেক দীর্ঘ হয়ে যাবে। এ কারণে আমার 14টা ভিডিও অলরেডি করা আছে অনলি অন গ্যাজেট। এটা নিয়ে 15 নাম্বার আমার ভিডিও হচ্ছে। আপনারা যারা গ্যাজেট করতে চাইছেন তাহলে দয়া করে, এটা আপনাদের কাছে আমার অনুরোধ, হাত জোর অনুরোধ, আপনারা আগে আমার ওই ভিডিওসগুলো দেখবেন। এতে করে আপনার ধারণাটা পরিষ্কার হয়ে যাবে এবং আমাকে বেশিক্ষণ সময় দিতে হবে না। সারাদিনে প্রচুর মানুষ, অসংখ্য মানুষ মারাত্মক রকমের চাপ নিয়ে, টেনশন নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমাকে তাদের সময় দেওয়াটা উচিত, সময় দেওয়াটা কর্তব্যের মধ্যেই পড়ে। কিন্তু আমিও একজন মানুষ, আমারও কিছু ক্লান্তি আসে এবং একটা সময় কাজ করতে করতে আমিও মেন্টালি খুব
টায়ার্ড হয়ে যাই, তখন আমারও বিশ্রামের প্রয়োজন পড়ে। এ কারণে 24 ঘন্টা আমাকে কল করবেন না। আমার যে ওয়ার্কিং আওয়ার্স, সেটা চেষ্টা করবেন আপনারা 11:30 থেকে 3টের মধ্যে কলগুলো করার, দিনের বেলা 11:30 থেকে 3টের মধ্যে। তারপরে স্টপ। 3:30 থেকে 7টা অবধি সন্ধ্যা আর কোনো কল করবেন না। আমি ওই সময় বিরক্তি বোধ করি। আমারও একটু যদি কাজ করতে চাই তাহলে রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে। ওই সময় একটু রিফ্রেশ হয়ে তারপর সন্ধ্যা 7টা থেকে 9টা অবধি আবার আমি আপনাদের কল রিসিভ করব, আবার আমি কাজগুলো করব। তো তখন আবার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কল করতে পারেন। এটা আমার অনুরোধ। অল টাইম যোগাযোগ করবেন না। যদি এর মধ্যে আপনার এই যে সময়টা বললাম 3টে থেকে 7টার মধ্যেই যে গ্যাপটা, এই সময় যদি আপনার ভীষণভাবে কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়েই যায়, তাহলে আমাকে আগে নক করে দেবেন, একটা মেসেজ করে দেবেন। যদি আমি পারি সঙ্গে সঙ্গে আপনাকে কল ব্যাক করব। আপনারা যদি এই জিনিসটা ফলো করেন তাহলে আমার কাজে গতি আসবে। এবার আমি যখন কাজ করি তখন কন্টিনিউয়াস যখন কল আসতে থাকে, আমার কাজে কিন্তু ব্যাঘাত ঘটে, আপনাদের কাজগুলো পিছিয়ে যায়। সবাই চাইছেন আগের দিন আমাকে দেখুন। আপনি যত তাড়াতাড়ি আমাকে ডকুমেন্ট দেবেন, যত তাড়াতাড়ি আমাকে পেমেন্টটা করবেন, এবং ডকুমেন্ট নিয়ে কাজটা নিয়ে যারা ভরসা করবেন তাদের কাজটাই তাড়াতাড়ি হবে। যারা ভরসা করবেন না, দেখুন আমি বলছি না এতে দোষের কিছু আছে, মানে যারা অত্যন্ত সন্দেহের দৃষ্টিতে দেখে, অনেক বেশি ইনকোয়ারি করে, আমার সময়টা তাতে অপচয় হয় অ্যাকচুয়ালি। তাদের দোষের কিছু আছে আমি বলছি না। যেমন অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা অনেক জায়গায় গিয়ে ঠকেছে জন্য এত বেশি ইনকোয়ারিটা করে। আমার বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। কেউ যদি ফিজিক্যালি আসতে চান, সানডে আমি মূলত ফ্রি থাকি, সানডেতে চলে আসবেন। জলপাইগুড়ি এবং শিলিগুড়ি, যে শিলিগুড়ি শহর আছে তার ঠিক মাঝখানে ফাটাপুকুর একটা বাস স্টপ আছে, এবং ওখানে একটা টোল প্লাজা আছে। সেই টোলের খুব নিকটে আমার বাড়ি। আপনারা চাইলে চলে আসতে পারেন আমাকে বলে, কিন্তু সানডে ছাড়া আমি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না, মানে সময় দিতে পারবো না। অ্যাপয়েন্টমেন্টটা আমি ভুলই বললাম, আমি অত বড় অফিসিয়াল নই অ্যাকচুয়ালি। আমি সময়টা দিতে পারবো না। সানডে করে আপনারা চলে আসুন, আমি আপনাদের সময় দিতে পারবো। আমার কোনো অফিস নেই, আমি মোবাইলেই কাজ করি। আর যদি আমি ভাবছি একটা অফিস এবং 2-1 স্টাফ আমার হয়তোবা লাগবে, কারণ হচ্ছে এত বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করে আমার কাজগুলো গতিময় করে তোলা পসিবল হচ্ছে না। আপনারা যদি আমাকে সহযোগিতা করার আশ্বাস দেন, তাহলে আমি কিন্তু একটা ছোট্ট একটা 2-1 স্টাফ নিয়ে একটা অফিস করতে রাজি আছি। কিন্তু সেক্ষেত্রে আপনার 50-100 টাকা খরচাও কিন্তু বেড়ে যাবে, কারণ আমাকে অফিসটাকে রান করতে হবে। এটাই ছিল বার্তা, এবং পরবর্তী বার্তা আমি আরও কিছু দিতে পারি, এবং যে আপডেটগুলো দিচ্ছি সেগুলোর জন্য আমার ভিডিওসগুলোকে একটু ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি যতগুলো ইনফরমেশন দেওয়ার এখানেই দিয়ে থাকি, এবং ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে থাকি, সেটা হচ্ছে ইয়োর এভরি ডকুমেন্ট কারেকশন ইজ পসিবল। প্রত্যেকটা আপনার যে কাগজ রয়েছে সেখানে যদি ভুলভ্রান্তি থাকে সেটা কারেকশন করা পসিবল। ডকুমেন্টের কথা বলছি। এবার আরেকটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে 2002 সালের তালিকা। এটা নিয়ে অনেকে খুব টেনশনে আছেন। এটা নিয়ে পরবর্তী ভিডিওটাতে আমি একটা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছি, বিস্তারিত জানাচ্ছি, আপনারা দেখুন। ধন্যবাদ। পাশে থাকবেন, ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা রিকোয়েস্ট।